জ্ঞানম মানে শাস্ত্রজ্ঞান, বিজ্ঞানম মানে শাস্ত্রের ঊর্ধ্বে অতীত জ্ঞান, এবং আস্তিক্যম মানে বিশ্বাস। এই 9টি গুণ থাকলে তবে ব্রাহ্মণ। আর তার কর্ম হচ্ছে 6টি। কি কি না? অধ্যাপনম অধ্যয়নম, যজনম ইয়াজনম তথা দানং প্রতিগ্রহশ্চৈব ব্রাহ্মণানাং ষটকর্ম। এই যে ব্রাহ্মণদের 6টি কর্ম কি কি না? অধ্যাপনা অর্থাৎ কাউকে পড়ানো এবং নিজেও পড়া, তারপরে পুজো করা এবং পুজো করানো, দান গ্রহণ করা, আবার দান করা। দান শুধু গ্রহণ করলেও হবে না, দান করতেও হবে। তাহলে এই যে ব্রাহ্মণের কর্ম ব্রাহ্মণ তখনকার দিনে করত। ক্ষত্রিয়ের কর্ম হচ্ছে 7টা: শৌর্য, তেজ, ধৃতি, দাক্ষ্যং, যুদ্ধে, চাপিয়া, পলায়নম, দানম, ঈশ্বর ভাবশ্চ, খাদ্য ধর্ম স্বভাবজ। ঠিক তেমনি বৈশ্যের কাজ ছিল 3টে: কৃষি, গৌরক্ষা, বাণিজ্যম, বৈশ্য ধর্ম স্বভাবজম। চাষবাস করা বৈশ্যের কাজ ছিল। এখনকার দিনে অন্যরকম হয়ে গেছে সব। এখন যদি কেউ চাষবাস করে তাকে শূদ্র বলা হয়, কিন্তু না, আগেকার দিনে বৈশ্যদের কর্ম ছিল চাষবাস করা। কাজেই কৃষি, গৌরক্ষা, বাণিজ্যম অর্থাৎ চাষবাস করা, গরু বাছুর পালন করা এবং ব্যবসা করা, এই 3টে হচ্ছে বৈশ্য জাতির কাজ। তাই শ্রীকৃষ্ণ ওই 3টে কাজই দেখুন শ্রীকৃষ্ণের পরিবারে ছিল। চাষবাস করার জন্য বলরামের কাঁধে লাঙল থাকত, আর গরু চড়ানোর জন্য কৃষ্ণের কাছে বাঁশি আছে, হাতে লাঠি আছে, আর ব্যবসা করার জন্য নন্দরাজা মাঝে মাঝে মথুরায় যেতেন। তাই এই 3টেই কাজ কর্ম পালন করতেন শ্রীকৃষ্ণ, বৈশ্য ধর্ম পালন করতেন। আর যখন তিনি মথুরায় চলে গেলেন, জানলেন যে বসুদেব আমার পিতা, তখন থেকে তিনি ক্ষত্রিয় ধর্ম পালন করা শুরু করলেন। দুটোই পালন করেছেন শ্রীকৃষ্ণ, বৈশ্য এবং ক্ষত্রিয় ধর্ম। তাই বলছি নৌকা চালানো তো আমার কাজ নয়, আমি নৌকা কোথায় পাব? তাই হে যোগ মায়া, তুমি আমাকে নৌকা দয়া করে এনে দাও। তাই যোগ মায়ার শরণাপন্ন হলেন শ্রীকৃষ্ণ। যোগ মায়া কাত্তায়নী শরণাপন্ন হলেন গোবিন্দ। রাত্রি ব্যাখ্যাদতি প্রপদ্যে ত্বং স্বাহা ত্বং স্বধা ত্বং হেব ষটকার স্বরাত্মিকা সুধা ত্বমক্ষরে নিত্যে ত্রিধা মাত্রাত্মিকা স্থিতা अर्धमात्रा स्थिता नित्या यानोच्चार्या विशेषतः त्वमेव सा त्वं सावित्री त्वं देवी जननी परा त्वयैव धार्यते सर्वं त्वयैतत्सृज्यते जगत् त्वयैतत्पाल्यते देवी तमत्सन्त्येषु सर्वदा विसृष्टौ सृष्टिरूपा त्वं स्थितिरूपा च पालने तथा संगृहीति रूपान्ते जगतोस्य जगन्मये महाविद्या महामाया महामेधा महास्मृतिः महामोहा च भवति महादेवी महाशूली प्रकृतिस्त्वं हि सर्वस्य गुणत्रय विभाविनी कालरात्रिर्महारात्रिर्महोरात्रिश्च दारुणा त्वं श्री त्वमेश्वरी त्वं ह्रीस्त्वं बुद्धिर्बोधलक्षणा लज्जा पुष्टिस्तथा तुष्टिस्त्वं शान्तिः शान्तिरेव च खड्गिनी शूलिनी घोरा गदिनी चक्रिणी तथा शङ्खिने चापिने बाण भूषूणी परिघायुधा सौम्या सौम्यतराशेष सौम्यभ्यस्त्वति सुन्दरी परापराणां परमा त्वमेव पराणां परमा त्वमेव परमेश्वरी परापराणां परमा त्वमेव परमेश्वरी परापराणां परमा त्वमेव परमेश्वरी। গোপাল, মা তুমি এসেছো? মা তুমি ডাকলে আমি না এসে থাকতে পারি? মা এসেছো যখন আমাকে একটা সুন্দর করে নৌকা বানিয়ে দাও, আমি একটু যমুনায় নৌকা বিলাস করতে চাই। হ্যাঁ, নৌকা বানিয়ে দেবো?
তাহলে সেই নৌকা কে চালাবে, মানে কান্ডারি কে হবে? কান্ডারি আমিই হব। ও বাবা, আমার গোপাল কান্ডারি হবে? তাহলে তো যেমন তেমন নৌকা দেওয়া যায় না। তুমি যদি হও কান্ডারি, তবে আমি হব দেহতরি। তুমি যদি হও কান্ডারি, আমি হব দেহ তোরি। আমি ভাসিব যমুনার জলে, আমি ভাসিব যমুনার জলে। ভেসে ভেসে বেড়াবো, আমি ভেসে ভেসে বেড়াবো ওই যমুনার জলে। আমি ভেসে ভেসে বেড়াবো, ওই যমুনার জলে। আমি ভেসে ভেসে বেড়াবো যমুনার নীল জলে, ভেসে ভেসে বেড়াবো। রাধা শ্যামে বক্ষে লয়ে, মুখে জয় রাধে গোবিন্দ বলে। রাধা শ্যামে বক্ষে লয়ে, রাধে 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 রাধে। আমি ভেসে ভেসে বেড়াবো, ভাসিব যমুনার জলে। ওই রাধা শ্যামে বক্ষে লয়ে, ভাসিব যমুনার জলে। যোগ মায়া কাত্তায়নী গোপালকে তৈরি করে দিচ্ছেন একটি নৌকা, তবে তত্ত্ব দিয়ে গঠিত সেই নৌকা, তত্ত্বের নৌকা। কিরকম না, নৌকা বানাতে গেলে সবার আগে যে দুটো জিনিস লাগে সেটা হচ্ছে নৌকার দুটো মাথা। এই নৌকার মাথা দুটো যদি ঠিকঠাক হিসেব না হয়, মানে ঠিক হিসেবটা যদি মাথায় না হয়, তাহলে কিন্তু নৌকা সারা জীবন এরকম বেঁকে বেঁকে চলবে। তাই নৌকার মাথা দুটো আগে ঠিক করে নিতে হয়। ওই মাথা দুটোকে নৌকার পরিভাষায় বলে গলুই। তাহলে তত্ত্বের নৌকায় দুটি গলুই কি কি? বিবেক বই গলই গড়িল বিবেক বৈরাগ্য দিয়া, গলই গড়িল